আমি ঘুম থেকে উঠে সকাল 7টা 10 মিনিটে দোকানে যাই। আমি একটা মুরগির দোকান আছে ছোটোখাটো, পৌরসভা মুনসিপাল বাজার 2 নম্বর ওয়ার্ডে। আমি যাওয়ার সাথে সাথে দোকান খোলার সাথে সাথে ওরা উৎপেতে বসে আছে। এই উৎপেতে বসে থাকার পর আমি দোকান খুলে পেছনে ফিরছি। সেই সময়ে তিনজন লোক এসে আমাকে ধরে এই কলার ধরে শোয়াই ফেলছে। শোয়ানোর সাথে সাথে আমার পকেটে থাকা একটা চাবি ছিল, দোকানের চাবিটা নিছে, আর হচ্ছে এই পকেটে 20,000 সামথিং টাকা ছিল, সেটা নিছে। নেওয়ার পরে আমাকে নিয়ে চলে গেছে। বলছে এই 4 লাখ টাকা আনতে। ফার্স্টে বলছে 4 লাখ টাকা আনতে, তারপরে বলছে 17 লাখ টাকা আনতে। 17 লাখ টাকা আনার পর আমি যখন বলতেছি আমি কিছু দিতে পারবো না, আমি গরিব মানুষ, আমি ব্যাংকে চাকরি করি, চাকরিচ্যুত হয়েছি, আমার এখন কোনো কিছু নেই, নিঃস্ব আমি। তারপরে আমাকে মাইর শুরু করছে, অস্ত্রের মুখে জিম্মি করে বলছে তোকে এখন বোয়ালখালী রাবার বাগান নিয়ে চলে যাবো। কি অস্ত্র ছিল? ওই 2 নলা অস্ত্র ছিল, দেশীয়। শরীরে কি আঘাতের ছিল? ছুরি ছিল, 2জনের হাতে অস্ত্র ছিল, একজনের হাতে ফাহিম নামে একজনের হাতে অস্ত্র ছিল, আর ছুরি ছিল 2জনের হাতে। ওদেরকে আমি চিনি না। আরেকজন হচ্ছে ছোট ছিল, ও আমাকে ধরে রাখছে। পূর্ব কোনো বিরোধ ছিল? পূর্ব বলতে আমার সাথে এখানে কারোর সাথে কোনো বিরোধ নেই, সবাই সুসম্পর্ক। আমি হচ্ছে ব্যবসায়ী মানুষ, আমার সাথে কোনো বিরোধ নেই। মানে এটা অপহরণ করার করছে, চাঁদা আদায়ের জন্য। আমার পকেটে যা ছিল তা তো নিচেই আমাকে বলছে। ফার্স্টে বলছে 4 লাখ, এরপরে বলছে 17 লাখ টাকা দেওয়ার জন্য। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ, এইখানে হয়েছে, এই যে এইখানে আর পেছনে। অভিযোগ দায়ের করার জন্য করি। স্থানীয় আমার ভাই ব্রাদার আর প্রশাসনের সহযোগিতায় আমি ওই অঙ্কন থেকে মুক্ত হয়েছি। হাসপাতালে গেছে? হ্যাঁ, হাসপাতালে গেছি। হ্যাঁ, আমি একজনকে চিনি, ফাহিম তার নাম, তার বাড়ি ট্যাঙ্গাপাড়া। ফাহিমের সাথে কোনো লেনদেন আছে আপনার? আমার সাথে কোনো লেনদেন নেই, কোনো প্রকার কোনো নেই। ও আমাকে ওই গুলির মুখে জবানবন্দি দিছে। কি জবানবন্দি নিছে আপনার থেকে? জবানবন্দি নিছে। ও আমার মানে ও আমাকে বলতেছে কোনো অপকর্মের সাথে আমি জড়িত। মানে এখানে যা অপকর্ম হয়েছে আওয়ামী লীগের সাথে, ওকে অস্ত্র সেই যা আছে সেগুলোর সাথে নাকি আমি জড়িত। মানে ও অস্ত্রের মুখে আমার থেকে জিজ্ঞেস করতে যাচ্ছে যে মানে এই অস্ত্রগুলো কে দিচ্ছে, চুরির ঘটনাগুলো কে করাচ্ছে। মানে আমি, আমার ভাই ব্রাদার পলিটিক্যাল ইস্যুতে আবার ঢুকাইতে চাইছিল। কিন্তু আমি বলছি ভাই আমি ব্যবসায়ী মানুষ, আমি কোনো কিছু না, আমি ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকের চাকরি করে চলে গেছে। আমি একটা ছোটোখাটো একটা মুরগির সেল সেন্টার করি, আমার এইটুকু। তারপরে ওরা শুনতে রাজি না, আমাকে মারধর করছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে।